ভাই আমি সামনে যায় যা দেখলাম, দেখার পরে আমি অবাক হয়ে গেছি। আমি বলতে বাধ্য হয়েছি যে শ্রীরামপুর মানুষ, অর্থাৎ শ্রীরামপুর মানুষের রুচি আছে, তাদের মধ্যে রুচিবোধ আছে, এটা মানতেই হবে বাধ্যতামূলক। তো শ্রীরামপুরের মাহফিলের দৃশ্যগুলি চলেন আমরা আজকে ঘুরে ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। প্রচুর শীত, আজকে রেডি হইতেছি, আজকে যাব হচ্ছে শ্রীরামপুর মাহফিলে। আজকে শ্রীরামপুরের মাহফিলের দৃশ্যগুলো আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। তো একজনের জন্য অপেক্ষা করতেছি, আমার বন্ধু তহিদের জন্য অপেক্ষা করতেছি, সে আসলে চলে যাব, আমরা মাহফিলের উদ্দেশ্যে রওনা হব। তো সে চলে আসছে, অবশেষে আমরা রওনা দিলাম মোটরসাইকেল নিয়ে। তো সামনে তিনটা সাইকেল আছে, আমার সামনে দেখতে পাচ্ছেন। এই তিনটা সাইকেল মনে করতেছে ভাই আমি একটু স্লো টানতেছি, তো এরা ধুমা টানতেছে সাইকেল। এরা ভাবতেছে আমি ওদের সাথে পারতেছি না, কিন্তু আসলে মূলত আমি টান দিতেছি না, আমি বসে আছি ঈদগার মোড়টা পার হইয়া ওদের দেখি কি করে। ওরা প্রচুর হাসাহাসি করতেছে তিনজনে মিলা। ওরা হয়তো বা বুঝতে পারছে যে ওরা পারবে না, কিন্তু ধুমা টানতেছে। আমি ভাবলাম ঈদগার মোড়ের মোড়টা পার হয়ে তারপর দেখাইতেছি। তো ভাবলাম ওদের পিছনে পড়ে থাকলে হবে না, চলে যেতে হবে। তখন ওদেরকে পিছনে ফালায় চলে আসলাম, ওরা হাসাহাসি করতেছিল। আসার পরে তখন চলে আসলাম, এটা হচ্ছে আপনার শ্রীরামপুর বাজার। এই যে আমি মোটরসাইকেলের মধ্যে আছি, শ্রীরামপুর বাজারে চলে আসছি। মাহফিল এই যে সামনে আর কি। তো গাড়িটা রাইখা এখানে আমরা ঢুকতেছি মাহফিলের ভিতরে। এই যে সামনেই কিন্তু প্রবেশের যে গেটটা আছে। তো আমি যেটা বলবো এখন, যেটা এটা না বললে না, যেটা ভালো জিনিস সেটা প্রশংসা করতে হবে। ভাই গেটটা কিন্তু অসাধারণ হয়েছে, অন্য কিছু যেমন তেমন, গেটটা আমার কাছে খুবই ভালো লাগছে, চমৎকার হয়েছে গেটটা। গেটের কাজটাও খুব ভালো হয়েছে। কোন ব্যক্তি করছে আমি জানি না, আমি কাউকে প্রমোট করতেছি না, কিন্তু গেটের কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখেন আমাদের মাহফিলের নাম শ্রীরামপুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, সবটা পড়তে পারি না, যাই হোক। তো এখানে দেখেন প্যান্ডেলটা বিশাল বড়, প্যান্ডেলটা কিন্তু খুবই বড় করছে। তবে আমার একটা জিনিস অবাক লাগছে, এরা এদিকে স্টেজটা না দিয়ে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, স্টেজটা যদি ওই দিকে দিত, হয়তো বা কমিটি ভালো বুঝছি বিদায় এদিকে দিচ্ছে, কিন্তু আমার মতো ওইদিকে হইলে, কারণ এদিকে গেট দিয়ে ঢুকে মানুষ প্রবেশ করে ফেলতো, পিছন দিয়ে আর শব্দগুলি স্টেজে যাইতো না। তো স্টেজটা মাশাআল্লাহ ভালো করে সাজাইছে, পিছনের কাপড়গুলো খুবই সুন্দর। তো ওইদিকে দেখা যাইতেছিল না, এই জন্য আমি উল্টা পথ দিয়ে আইসা তারপরে প্যান্ডেলের ভিতরে আসলাম। প্যান্ডেলটা কিন্তু খুবই বড় করছে, অনেক বড় হয়েছে, পুরোটা মাঠ জুড়ে করছে। যে দেখেন স্টেজ ওজোরে কিন্তু এখানে আলোচনা করতেছে, এখানে আলোচনা করতেছে, খুবই সুন্দর আলোচনা করতেছিল, কিন্তু দুঃখের বিষয় মানুষ ছিল না। তো অবশেষে আমি চলে যাচ্ছি হচ্ছে দোকানের মধ্যে, দোকানপাটগুলি করে দেখাবো। দেখেন প্যান্ডেলটা কিন্তু খালি, একেবারে খালি, কিন্তু এইখানে দেখেন মানুষের অভাব নাই, দেখতে পাবেন। এইখানে দেখতে পাবেন প্যান্ডেল খালি, আসার পর কিন্তু প্রায় 8:30-9টা বাজে, কিন্তু প্যান্ডেল খালি। এখানে দেখেন দোকানপাটে ভাই মানুষ, আসলে এখনো মাহফিলগুলোর মাহফিল নাই, কমিটি তো পরিশ্রম করছে, পোলাপান এখানে ঘোরাঘুরি করতেছে দেখেন। তারপরে এখানে দেখেন পিঠা বানাইতেছে মাহফিলের মধ্যে, শীতের মধ্যে পিঠা না খেলে তো হয় না। এই জন্য মা পিঠা বানাইতেছে, আমার দিকে বারবার ঘুরে ঘুরে আবার তাকাইতেছে। পিঠা দেখার পরে আমরা এখানে চলে আসলাম হচ্ছে স্যান্ডউইচ বানাইতেছে, বার্গার টার্গার ইত্যাদি, অর্থাৎ এগুলি এখানে বানায় আর কি। হ্যাঁ, গ্রিল টিল বানাই, একটু একটু ভিডিও করলাম। বেশি বড় ভিডিও নেওয়া যায় না, অনেক বড় হয়ে যাবে। দেখেন মানুষের অবস্থা, প্যান্ডেল কিন্তু একটু আগে দেখলেন খালি, ঠিক আছে। মানুষ কিসের মাহফিলে আসে আমি বুঝি না, ঠিক আছে। এরা আসে দোকানে ঘোরাঘুরি করতে, আর সামনে তো মেয়েদের অভাব নেবে, কি বলবো। এ হচ্ছে মাহফিলের অবস্থা। দেখেন মাহফিলের ভিতরে মানুষ নাই, কিন্তু এইখানে দেখেন দোকানপাটে মানুষে ভরপুর হয়ে গেছে। এত সুন্দর প্যান্ডেল করলো, এত সুন্দর স্টেজ করলো, ওই যে ওই পাশে পর্যন্ত দোকান আছে। তো এখন মাহফিলে আসবো, কিন্তু একটু দোকান ঘুরে ঘুরে দেখাবো না, এটা তো হয় না। এটা দেখেন হচ্ছে চার্জার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চার্জার, তারপর হেডফোন, এগুলি পাওয়া যায় এখানে আর কি। দোকানটা পড়ছে এখানে হচ্ছে ফুচকা বানাইতেছে মামা, ফুচকা বেচতেছে। দোকানটা একেবারে খালি, যেহেতু ফুচকা আরো দোকান আছে সামনে। আমি আসলে পুরোটা ভিডিওর মধ্যে টুইস্টের মধ্যে ছিলাম, একটু পর পর অবাক কাণ্ড ঘটছে আমার সাথে। চলেন, এখানে হচ্ছে এই যে ভাজা পোড়া আর কি, ডিম ইত্যাদি, রসুন ভাজা, মরিচ ভাজা ইত্যাদি ইত্যাদি, এগুলো এখানে বানায় আর কি। প্রত্যেকটা মাহফিলে এগুলো পাওয়া যায়, এগুলো খাইতেও ভালো লাগে আর কি। তারপরে চলে আসলাম এখানে হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়ি মামা পুরা ইচ্ছা তাইল, ঝালমুড়ি একটা বাচ্চা আসবে, ওরে ধমকাইতেছিল প্রচুর পরিমাণে। ঠিক কই গেছিলি বেটা, এতক্ষণ লাগে না কাজ, হ্যাঁ এতক্ষণ কি করছস, কাজ নাই কাম নাই, এ বলার পরে তারপরে এখানে চলে আসলাম। দেখেন এই জায়গায় দেখেন মানুষ। তো এখন হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম, এই যে দেখেন তহিদ তহিদ, এই যে ওই দিকে কি যেন লাইট জ্বলতেছে। আমার কাছে একটু অবাক লাগলো যে ওইখানে একটু যায় দেখি তো কি হয়। ভাই ওই জায়গায় যাওয়ার পরে কি যে একটা অবস্থা, আমি নিজে অবাক হয়ে গেছি। ওইখানে যাওয়ার পরে, ওই জায়গাটা দেখার পরে আমি নিজে অবাক হয়ে গেছি যে হারি, পুরাই তো মিস করে ফেলতাম যদি না যাইতাম।
ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমি কাইটা কাইটা আপনাদেরকে দেখাইতেছি। ওই জায়গায় যাওয়ার পরে যে দেখেন পুকুরটারে কিভাবে সাজাইছে ভাই, এখানে যাওয়ার পর আমি তো পুরোই অবাক। এই যে দেখেন কি সুন্দরভাবে লাইটিংটা করছে, এবং ওই যে দেখেন মাঝখানে একটা কি উঠতেছে ভাই, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, পুকুরের মাঝখানে, অর্থাৎ ওইখানে মসজিদ আছে, মসজিদের পাশে পুকুরের মাঝখানে এটা, চতুর্দিকে বৃষ্টির মতন পানি পড়তেছিল, পুকুরের মাঝখানে লাগাইছে। তা আমি একটু দাঁড়াই, একটু হাঁটাহাঁটি করলাম, দেখে নিলাম, খুবই ভালো লাগলো এই জায়গাটা আমার কাছে। মানে বলার বাহিরে এই জায়গাটা দাঁড়াইও একটু আনন্দ পাইলাম আর কি। শ্রীরামপুরের মানুষের রুচি আছে বলতে হবে ভাই। এই যে দেখেন, দেখাইলাম ঘুরাইয়া। এই যে আর মসজিদের মাহফিল, মসজিদে আসবো না এটা তো হইতে পারে না, মসজিদে একটু দেখায়নি আপনাদেরকে। মসজিদটাও কিন্তু অসাধারণভাবে সাজাইছে, দেখেন লাইটিংটা চমৎকার করছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এই সাইড, ওই পাশেও ভিডিওটা লম্বা হয়ে যাবে বিধায় আমি দেখাইতেছি না, ওই পাশে ভিডিও করছিলাম কিন্তু ভিডিওতে দেই নাই, ওই পাশে ওইভাবেই সাজাইছে। তারপরে এখানে এসে দেখি ভাই ওইখানে কি দোকান, এই বাম পাশে উপরে বাড়ির উপরে দেখি আরো অবস্থা খারাপ ভাই, দোকান ওইখানের চাইতে এইখানে আরো বেশি দোকান। আমি তো ভাবছি ওই কয়টা দোকান, ওইখানে তো প্রচুর দোকান ছিল। এটা হচ্ছে বাড়ির উপরে, এটা বাড়ির উপরে। হঠাৎ করে হালিমওয়ালার সাথে দেখা হয়ে গেল, এখন ভাবতেছি হালিম খেতে হবে। ওনারা বললাম যে দুইটা স্পেশালভাবে হালিম বানান, আমরা হালিম খাবো। তো উনি হালিম বানাইতেছে। তারপরে এখানে বসলাম, বসার পরে একটু হালিমটা টেস্ট করে নিলাম। অসাধারণ হয়েছে হালিমটা, বিসমিল্লাহ, খুবই ভালো লাগছে হালিমটা। একটু হালিম খাইলাম, খাওয়ার পরে এদিকে আইসা দেখি ভাই আবার কসমেটিক্সের দোকান। আমিও তো ভাবি মাহফিলের ভিতরে কসমেটিক্সের দোকান না, এটা হইল নি। বাড়ির ভিতরে যখন আরেকটু সামনে গেলাম হালিম খাওয়ার পরে দেখি এইদিকে কসমেটিক্সের ভাই অভাব নাই। আমার মতে মাহফিলের মধ্যে কসমেটিক্স দোকানটা যদি না আসে, মহিলা কম আসবে, এদিকে ঘোরাঘুরি করবে প্রত্যেকটা মাহফিলে এইখানে। তো মাহফিল ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম, অবশ্যই চলে যাচ্ছি বাড়িতে। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, অবশ্যই শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।